প্রিয় দেশবাসী, আপনারা এবার স্থানীয় বাসিন্দাদের মুখে নিজ কানেই শুনুন কারা এই মাটি খেকো চক্রের মূল হোতা। কোন দলের নেতাকর্মীরা ১৭ বছরের উপোসের তাড়নায় পদ্মা রেল সেতুর মতো একটি মহামূল্যবান রাষ্ট্রীয় সম্পদকে ঝুঁকিতে ফেলেছে। এই মাটি খেকোরাই কি করবে বাংলাদেশের উন্নয়ন? আপনাদের কি বিশ্বাস হয় যারা সামান্য মাটির লোভই সহ্য করতে পারে না, তাদের হাতে নিরাপদ বাংলাদেশের আপামর জনসাধারণের সম্পদ এবং জানমাল? এমন ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী লীগ আমলে ঘটানোর দুঃসাহস আওয়ামী লীগের কোনো স্তরের নেতাকর্মী করেছিল কিনা প্রশ্ন রেখে গেলাম। এখন খুবই সুস্পষ্ট যে খাল খননের নামে যা কিছুই হচ্ছে, মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো মাটি কেটে বিক্রি করা। এতে আপনাদের কোনো ধরনের সন্দেহ আছে কি? বেশ কিছুদিন যাবত আপনার মাটি কাটার পায়তারা চলতেছে, যেমন ধরতে পারেন গত ১.৫-২ মাস যাবত। আর এই মাটি কাটার পিছনে আপনার আমাদের ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াজ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। তো আপনার উনি মাটি কাটটায় যদি এলাকাবাসী বা কিংবা অন্য কেউ যদি ওনার সাথে কথা বলতে চায়, তো আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এবং কি আপনার বিগত দিনে প্রায় ১.৫-২ মাস আগে যখন মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমাদের এলাকার এক বড় ভাই বাধা প্রয়োগ করে বা কথা বলতে আসে, তো ওনাকে মারধর করা হয়, অনেক বাজেভাবে মারধর করা হয়। তো ওই মারধরের পরবর্তীতে এখন এলাকাবাসী ওরকমভাবে জীবন ঝুঁকিতে নিতে চাচ্ছে না। আর এই মাটি কাটার ফলে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটি কাটার ফলে পিলারগুলো এখন ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে পিলারে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। প্রিয় দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া খুলনা আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো খাল খননের নামে প্রতিহিংসা পরায়ণ হয়ে ভেঙে দেওয়া, সেই ভুক্তভোগীদের বক্তব্য এবার নিজেদের চোখে দেখুন এবং চামড়ার কানে শুনুন। যেসব দলকানা মূর্খেরা কথায় কথায় এআই ভিডিও বলে দায় এড়াতে চায়, সেসব মূর্খ দলকানারা পারলে এর সদুত্তর দিক। এখন আর কারো আসমান কাঁপে না? কাঁপবেই বা কেমনে? এইসব দারিদ্র পীড়িত মানুষেরা তো মোটা অঙ্কের ডলার দিবে না। বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের আসমান কাঁপে ডলারের গন্ধে। এই চিত্রগুলো মনে রেখো বাংলাদেশ, এখনো সময় আছে। দেশ বাঁচাতে কৃষক শ্রমিক জনতা গড়ে তোলো একতা। জয় বাংলা। কাকু কোন জায়গায়? আমাকে থাকার কোনো জায়গা নেই, একদম পথে নামে গেছি, আমরা পথে যাবো। এ সালের পরে মাটি কিভাবে আসলো? সেই মাটিটাই সালে পরে দিয়ে গেছে, আর সব দেয়াল মেল ভেঙে সব এই ঘরে বলে পড়িয়েছে। তাহলে এই বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো কি করি এই ঘরে? আমরা অন্যায় মানুষ, আমাকে একটু জায়গা জমি নেই। আমাকে যদি আজকে জায়গা জমি থাকতো, তাহলে এই সরকারি জায়গায় এসে আর সরকারি ঘরে এসে থাকতাম না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আমার পথে নামে গেছি। এখন রাতে থাকছেন কোথায়? আমরা বাইরে থাকছি, তাবু টাবু ফেলে কাগজ মাগজ টাঙায় তাই থাকতেছি। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? মায়েরা কেমন আছে? মা বোনেরা কেমন আছে? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছে? প্রিয় দেশবাসী, পৃথিবীর ইতিহাসে এই প্রথম মেট্রো রেলের মতো দেশের এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় গরুর হাট বসানোর ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হলাম আমরা। এটাই কি তবে সবার আগে বাংলাদেশ এবং আই হ্যাভ আ প্ল্যান? এমন ন্যাক্কারজনক লজ্জাজনক ঘটনা পৃথিবীর আর কোনো দেশে ঘটেছিল কিনা আপনারা জানেন কি? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশে মেট্রো রেলের ব্যবস্থা এখনো চালুই হয়নি। আর আমাদের এই তলাবিহীন ঝুড়ি নামক বাংলাদেশে দুঃসাহসিক নেতৃত্বে দৃষ্টিনন্দন মেট্রো রেল স্থাপন করেছিলেন বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা। আর সেই দৃষ্টিনন্দন এবং রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ স্থাপনায় আজ পশুর হাট বসিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করে যাচ্ছে আই হ্যাভ আ প্ল্যানের সঙ্গী সাথীরা। এর থেকে কি আমাদের বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ এবং কাদের আমলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সৌন্দর্য বর্ধন তো দূরেই থাক, বরং ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছায়? বিবেকবান সচেতন নাগরিকদের কাছে প্রশ্ন রেখে গেলাম। জয় বাংলা। প্রিয় দেশবাসী, বাংলাদেশ হয়তোবা পৃথিবীর বুকে একমাত্র দেশ, এই সরকার হয়তোবা পৃথিবীর বুকে একমাত্র সরকারই বলা চলে যারা খাল কেটে মাটি বিক্রিতে এতটাই মগ্ন হয়েছে যে রাস্তার মাঝখানে খাল খনন করা শুরু করেছে।
হাজার কোটি টাকায় নির্মিত রাস্তাঘাটের মাঝ বরাবর খাল খনন করে মাটি গিলে খাওয়া হচ্ছে। এই মাটি খেকো চক্রের হাতে বাংলাদেশ কিভাবে উন্নতির মুখ দেখবে আপনারাই বলুন। খাল খনন মূলত একটি অজুহাত মাত্র। আসল লক্ষ্য উদ্দেশ্যই হলো মাটি গিলে খাওয়া, যাকে সহজ ভাষায় মাটি খেকো বলা হয়। জয় বাংলা। বুকেই প্রথম 4 কিলোমিটার পাকা রাস্তার বুক ছিঁড়েই কিন্তু খাল খনন করা হয়েছে। দেখেন রাস্তার এই সাইডেও কিন্তু গাড়ি যাচ্ছে, ওই সাইডেও গাড়ি যাচ্ছে। ওই সাইডে পাকা রাস্তা অর্ধেক রয়েছে আর এই সাইডে অর্ধেক রয়েছে। আর এরকম ঘটনা পৃথিবীর বুকে মনে হয় এটাই প্রথম। আর এর আগে কেউ কখনো দেখে থাকলে অবশ্যই। কি অবস্থা না গো, কইতে গেলে তখন খারাপ। মানুষের খালের দরকার আছে, রাস্তার কোনো দরকার নাই। খালে এটা দিয়ে হানি যাবে বর্ষাকালে 3 মাস, কিন্তু রাস্তায় কিন্তু মানুষ হাঁটবে 12 মাস। খালের মুখ পাত হচ্ছে 40 থেকে 45 ফুট আর রাস্তার মুখ পাত হচ্ছে 2 থেকে 1 ফুট। তো কোনো কোনো জায়গায় এতটা সিগন যে মনে করেন মানুষের দিনের বেলা হাঁটতে গেলে উষ্টাকায় খালের মাঝে যায় উঠবে। খাল এটাও কিন্তু জনগণের কাছে ব্যবহার হবে, আবার রাস্তাটা কিন্তু জনগণের কাছে ব্যবহার হবে। কিন্তু খাল কাটতে যাইতে দেখছেন রাস্তা কাটিয়ে গেছে, তো মনে করেন মানুষের হাতের মাঝে দাঁড়িয়ে হাঁকি লাল লাল রয়েছে, কিন্তু মানুষের রাস্তার অভাবে কিন্তু দাঁড়িয়ে কাটি পাই চিনতে পারেন না।